আমাদের সবার প্রিয় মা পিন্টু সঙ্গীতের নক্ষত্র বাড়ি থেকে উঠে আসা এক উজ্জ্বল নক্ষত্রের নাম। আপনার মতন একজন গুণী মানুষ, গুণী শিল্পীকে নিয়ে কিছু বলতে পারা আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। আপনার সাথে যতবার যেখানে দেখা হয়েছে কিছু না কিছু দারুণ জিনিস শিখে বাসায় ফিরেছি, এবং আপনি আপনার অসাধারণ শৈল্পিক গুণ দিয়ে আপনি পরিবেশটাকে এত পজিটিভ করে তোলেন, সত্যিই যতবার দেখি ততবারই আসলে মুগ্ধ হই। এবং আপনি শুধু অসাধারণ গান করেন না, আপনি অসম্ভব সুন্দর লিখেন, সুর করেন, আরও শিল্পীদেরকে নিয়ে আপনি চিন্তা করেন, ভাবেন, ওদেরকে নিয়ে কাজ করেন, দেশকে নিয়ে আপনি ভাবেন, আপনি প্রকৃতিকে ভালোবাসেন এবং আপনি প্রকৃতিকে এত সুন্দরভাবে ভালোবাসেন, যারা আপনার ব্লগ দেখে, ইভেন আপনার রান্নাও যদি কেউ দেখে বুঝতে পারবে যে আপনি আর প্রকৃতি আলাদা না। আপনি আমার দৃষ্টিতে একজন সত্যিকারের শিল্পী যেমন হয়, আপনি ঠিক ওরকমই। আপনার জন্য সবসময় অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, আর সৃষ্টিকর্তা যেন আপনাকে সুস্থ রাখেন, আর নতুন নতুন গান বানান, নতুন নতুন কাজ করেন, বা যা আপনার মন চায়। আপনার সব কিছুই আমার পছন্দ। আপনাকে অনেক অনেক সালাম, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক নমস্কার। ভালো থাকবেন। আহা আপা, আমরা কত সুন্দর সময় সময়টা কাটিয়েছি দারুণ, সেরা জুনিয়রে। দারুণ। আহা, আমার তো সেই দিনগুলোর কথা মনে পড়ে এই যে গেল। দেখ, পিন্টুকে দেখেই মনে পড়ে গেল না? হ্যাঁ। কি মজা করতাম আমরা। অনেক। আসলে পিন্টু ওরকমই একটা মানুষ না? পিন্টু পিন্টু আমার সুরে গান করেছে, কিন্তু হ্যাঁ। দেশের গান করেছিলাম ডেইলি স্টারের একটা প্রজেক্টে। তো খুব সুন্দর বলে, আপা আপনি সুর করছেন? তখন ও অবাক হয়ে গেছিল। আমি বললাম হ্যাঁ। তখন বলি কি, আপা এত কঠিনও কিন্তু সুরটা। তো এই যে মানে, আর ওর সঙ্গে যতবার শোতে যাই বা ওর সঙ্গে যখন দেখায় বা আমরা যখন একসাথে কাজ করলাম, ও যে বললো যে প্রকৃতি আর আপনি একদমই এক, আসলে আলাদা কথা। আমার আরেকটা কথা খুব ভাল লাগলো ওর কথাটা শুনে, আমার মনে হলো যে আপনি যাই করেন জীবনটাকে উপভোগ্য করে করেন, এটাই একটা শিল্পীর সবচেয়ে বড় চাওয়া।